আসসালামু আলাইকুম। যে নিউজটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো বর্তমান সরকারের যে প্রেস সচিব উনি একটা মন্তব্য করেছেন। ওনার মন্তব্যটা হলো এরকম যে আওয়ামী লীগ একটা ফেসবুক ভিত্তিক দলে পরিণত হয়েছে। তো নিঃসন্দেহে আওয়ামী লীগের পলায়ন হয়েছে, আওয়ামী লীগ দেশে নাই। তো স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম স্থবির। কিন্তু গত কয়েকদিনে যে ধরনের তৎপরতা দেখলাম, সরকারের অতি উৎসাহী তৎপরতা এবং রাস্তাঘাট অচল করে দিয়ে জননিরাপত্তার নাম করে মানুষকে ঘরে ঢুকায় রাখার একটা তৎপরতা, এটাও আমাদের চোখে পড়ছে। তো আর একটা অবাক করা ব্যাপার যে বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাসের মতো ঘটনা ঘটতেছে, আর নিয়মিত খুন জখম সেগুলো তো আছেই। তো এই যে অগ্নি সন্ত্রাস, বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, রাস্তায় আগুন দেওয়া, এইটা গত দিন 15 ধরে, বিশেষ করে গত 13 তারিখের 1-2 দিন আগে থেকে আজকে পর্যন্ত যেভাবে বাড়ছে, তাহলে একটা ফেসবুক ভিত্তিক দল এটা কি এত ধরনের অপকর্ম করতে পারে? সারা দেশে এইভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে? একটা প্রশ্ন থাকে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হলো এই সরকার দায়িত্ব নিছে। সরকারের দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। কিন্তু আমরা যেটা দেখতেছি, তো বিগত সরকারের মতো এই সরকার শুধু কথা বলায় পারদর্শিতা, অত্যন্ত পারদর্শী, কথা বলায় অনেক পারদর্শী একটা সরকার। তো এই সরকারের কাছ থেকে মানুষ নিরাপত্তা আশা করে। দেখা গেল যে বাক্স ভরা মানুষের লাশ, মানুষজন চলাফেরা করতেছে, বাসে ঘুমায় আছে, আগুন দিয়ে মারতেছে। তো এরা করে কারা এই কাজগুলো? ফেসবুক ভিত্তিক একটা দল যদি লকডাউন ডাকে, অবরোধ ডাকে, অথবা হরতাল ডাকতেই পারে। তো এর সাথে মানুষের নিরাপত্তা সরকার দেবে না? সরকার কি আসলে প্রশাসনের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছে? নাকি এই যে দেশের মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে কথা বলে? আজকে প্রেস সচিব একটা যে মন্তব্যটা করছে যে কি ফেসবুকে পোস্টে এসব কথা বলেন, উনি বলছে যে শত শত বিদ্রোহী প্রার্থী আছে যারা আওয়ামী লীগকে দুর্বল করে দিচ্ছে। তারপর আবার বলার চেষ্টা করতেছেন যে যে আওয়ামী লীগের কোনো তৃণমূলে কোনো কিছু নাই, কিছু দুষ্কৃতিকারী আছে। তো আপনি ধরতেছেন না কেন? মানুষের জানমালের নিরাপত্তা আপনি কেন দিচ্ছেন না? আপনার সরকারের দায়িত্ব তো এটা তো দেওয়া দরকার মানুষকে, নিরাপত্তা। তো উনি এই মন্তব্য করছেন। তারপরে 2 দিন আগে মন্তব্য করছেন যে কিছু মন গড়া সংবাদ নাকি প্রচার করা হয়, কিছু ট্যাবলয়েড প্রকৃতির। গতকালকের মন্তব্য এটা। তো আমাদের একজন দায়িত্বশীল উপদেষ্টা, প্রেস সচিব, উনি যে ধরনের কথা বলতেছেন, এটা বিস্ময়কর। কারণ আমরা আশা করব যে মানুষের নিরাপত্তা দেবে সেটা, এবং সামনে যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনে কোনো দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করবে সরকার। দেখা যায় রাজনৈতিক অস্থিতিশীলতা আছে। এখন আবার শোনা যাচ্ছে এই সরকার দিল্লি যাচ্ছে, সরকারের একজন উপদেষ্টা দিল্লি যাচ্ছে। দিল্লি গিয়া লোকে বলে যে দিল্লি গিয়ে উনি সেফ এক্সিটের ব্যাপারে কথা বলবে। তো এমনও যদি হয় দিল্লির লাড্ডু খেয়ে এসে বাংলাদেশে আবার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। তো যাই হোক না কেন, সরকারের কাছে মানুষ নিরাপত্তা আশা করে, সুখ সচ্ছলতা, শান্তি এগুলো প্রত্যাশা করে। সরকার এগুলো দিতে পারতেছে না। 17 প্লাটুন বিজিবি নামাইছে, কি সেনাবাহিনী নামাইছে, কি পুলিশ, কি আনসার, বিভিন্ন বাহিনী দিয়ে রাস্তাঘাট সয়লাভ, অথচ নিরাপত্তা নাই। তো একটা ফেসবুক ভিত্তিক দল বা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে, এরাই দেশে নিরাপত্তার মান এত খারাপ করে ফেলতেছে, তাহলে আপনারা কি করেন?